প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংগাইর মানিকগঞ্জ। একদম সিংগাইর বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত আনিস ভাইয়ের খামারে। তো আনিস ভাই বরাবরই 2টি বা 3টি গরু সংগ্রহ করে থাকেন। আর তার খুব চুজেবল গরু সংগ্রহ, এবং সে মনের মতো গরু না পারলে সংগ্রহ করেন না। তো বরাবরই আমরা দেখতে পাই যে 2টি বা 3টি গরু, বেশি গরু দেখতে পাই না, কারণ তিনি অল্প সংগ্রহ করেন, অল্প করে বিক্রি করেন। আমরা চমৎকার 2টি গাভী দেখতে পাচ্ছি, হলস্টিন ফ্রিজিয়ান। আমরা এই গাভী দুটি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বলি আনিস ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। অনেকদিন পর আসলাম। অনেকদিন পরে গরু তো মিলাইতে পারি না, এর লাগেই তো মনে করেন যে আপনার ফোন টোন দিই না। আচ্ছা, গরু পাওয়া যায় না ইদানিং নাকি? হয় এদের মানে ভালো গরু গরু পাওয়া যায়, কিন্তু ভালো গরু না পাইলে তো ভাই একজন দেওয়া যায় না। সেটা আপনি তো আবার ভালো গরু না পারলে সংগ্রহ করেন না। করি না। আচ্ছা, এই যে গরুটা দেখেন, এই যে পিছিয়ে হ্যাঁ, আসেন বলা, দেখেন হ্যাঁ, এই দেখেন গরুটা। এই গরুটা 20-25 কেজি দুধের কথা যদি কেউ কই মানে হ্যাঁ। অবিশ্বাস করবো না। আচ্ছা, কিন্তু গরুটা আমি কই দেবো 2 টানে 20টা। 2 টানে 20টা। হ্যাঁ, এক টানে কিন্তু এখন বর্তমানে 17-18টা দোয়াইতেছি। এক টানে 17-18টা 17-18টা। হইতেছে আজকে। আচ্ছা, আচ্ছা। বাচ্চার বয়স 4 দিন আছে। বাচ্চার বয়স 4 দিন। হয় উলানে আচ্ছা, চাপটা ভাঙছি, এখান থেকে চাপ আছে এই যে। আচ্ছা, এই 4 দিনে সকালবেলা কতটুকু পেলেন? আজকে পাইছি 17টা। 17টা। 17টা পাইছি আজকে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। এই গরুটা বাচ্চা দিছে। এই আচ্ছা, যে গরুটা দেখেন, যারা গরু পালে তারা বানস আনে, এই যে কিন্তু দেখলি বাদে চিনা পাইবো যে গরুর দুধের গরু না বা দুধের গরু। এই যে আচ্ছা, সকালে 17টা। দর্শক, এই তাহলে যে, 2 বেলায় কয়টা বলতেছেন? এই যে। 2 বেলায় দুই কয়টা? বেলা 20টা দুধ করে দিব যদি। 20টা। হ্যাঁ, ইয়া যদি না। সকালবেলা যদি 17টা হয়, তাহলে বিকাল বেলাও তো 10টা হওয়ার কথা। না, 10টা হবে না, বিকাল বেলা 7টা-8টা দুধ হবে। 7টা 8টা। হ্যাঁ, তাহলে 24-25 হবে। হ্যাঁ, সেখানে আপনি 24-25 হবে, 20টা কিন্তু আমি বলতেছেন। 20টা করে দেবো যদি উনি না খায়ও রাখে। হ্যাঁ। ধরো যে আমার সাথে কন্টাক্টে নিল, উনি যদি একদিন ঘাস খাওয়াইলো না, না খাওয়াই দোয়াইবো, তারপরেও যদি দুধ কমাই না করবে, আর উনি আচ্ছা, নিয়ে এসে শালা কইব, ওই একটা গালি দিব, ওই গালির মধ্যে নাই, খুব গালি চালি বাদ। খুব চমৎকার কথা। বাচ্চাটা কি দেখানো যাবে না? বাচ্চা দেখান যাবো, ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা দেখতেছেন, মাত্র 4 দিন হচ্ছে না? 4 দিন হয়েছে। 4 দিন। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে নালটা দেখাই দেন, আমার মেলা জনে বাচ্চা দেখে কইব যে এই বাচ্চা 4 দিন হয়েছে নাকি, এই যে নাল। হ্যাঁ, 4 দিন এখনো না। হ্যাঁ, নাল ওই যে তাজাই আছে। তাজাই রয়েছে, এখনো শুকায়। এখনো নাল তাজা রয়েছে, আচ্ছা, শুয়ে নাই। 4 দিনের বাচ্চা। এটা কি হ্যাঁ, ফ্রিজিয়ান জাত পাইছে না? হ্যাঁ, ফিজান। ফ্রিজিয়ান জাত পাইছে। আবার মেলা আহ, জনে বলবো যে এই বাচ্চা 4 দিন হয়েছে নাকি, হ্যাঁ। তাই তো দর্শক, নালটা দেখাইলাম। একদম আনিস আর ভাই কিন্তু সবসময় সত্য কথা বলে এবং ছলচাতুরি কোনো পছন্দ করেন না। এই এদিকে আসেন, এই গরুটা দেখাই। এটা কিন্তু না, এটা আগে এটা সম্পর্কে আরো বিস্তারিত জানি, যে এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান না? অরিজিনাল ফিজিয়ান, দুটোটাই গরু। ওইটা হলো হলিস্টার, এটা হলো ফিজিয়ান। আচ্ছা, এটা হলো ফ্রিজিয়ান। এইটা হলো ফিজিয়ান, আর আপনার ডাইনমোর সাইডে দেখছেন ওটা হলিস্টার। ওটা হলস্টিয়ান। হ্যাঁ, তাহলে আপনি বললেন এটা সকালবেলা 17 হয়েছে, বিকাল বেলা 7-8টা হবে। হ্যাঁ, তো ওই 24-25 বুঝি না, 20টা। 20টা। 20টা একবারে 20টা গ্যারান্টি, খাতা আচ্ছা, কলমে যেখানে লিখিত দিবার কেউ লিখিত দিবে, স্টাম্প করে দিবে। স্ট্যাম্প করে। হ্যাঁ, আর স্টাম্প পাবে, স্টাম্প। আচ্ছা দর্শক, আসলে সৌভাগ্য হয় নাই সকালে এসে দোয়ানটা ধরার, কারণ দেরি হয়ে গেছে, যার কারণে দোয়ানটা দেখাতে পারলাম না। তারপরে আমরা ওলানের যে শেপটা, যে রকটা, এই যে শেপ হ্যাঁ, শেপ দেখাই দেই যে দেখেন, হ্যাঁ, দুইটা দেখেন, এই যে যারা গাবি পালে তারা এইটা দেখলে বুঝতে পারবো যে গাড়িটা দুধ দিব কি দিব না। দেব না। হ্যাঁ, হ্যাঁ, আবার এই পিছনে দেখেন, যারা গাবি পালে তারা দুনো সাইড দেখবো। এই দেখেন, এটা খুব সুন্দর এবং দেখছেন একদম একবারে ভাঙছি, smooth, একবারে এই যে পাতলা চামড়াটা পাতলা, দেখছেন, হ্যাঁ। কাগজের মতো পাতলা। তবে জাতের গরু যে দেখে বোঝা যাচ্ছে কিন্তু। তো এটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা বাচ্চা যদি নেয় 2,70,000 টাকা রাখুন। 2,70,000। হ্যাঁ, আবার যদি কেউ এটা আবদার করে, এই আবদার একটু পালন করে দিব। মানে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, একটু সুযোগ আছে, সুযোগও আছে। একটু সুযোগ দুই রাখা লাখ দিলাম। সত্তর আবার সুযোগও আছে। হ্যাঁ, দর্শক, না আবার আমার এইটা দেখে কই বলতে হাটে কিনা ভালো, হাটে যদি এই গরুটা যদি নাকি 20 কেজি কল থাকে, উনি এই দামটা কিনতে পারবো না, তাই গ্যারান্টি সূত্র করে এই কথা বলবো। দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতে হয় আসলে। দর্শক, আমি অনেক প্রতিবেদন করেছি, এই যে 20 কেজি 24 কেজি, উনি 24 কেজি দুধ হবে, সেখানে বলতেছেন 20 কেজি। তো 20 কেজি দুধের গরু মানুষ 3 লাখ 3.5 লাখ টাকা দাম চায়, উনি 2,70,000 চাইলেন। এখানেও আবার দর দামের সুযোগ রয়েছে। হয়তো বলবেন চাপাবাজি, আসলে চাপাবাজি না দর্শক, এটা বাস্তব। আর আনিস ভাইয়ের একটা রেকর্ড আছে, সে যা বলে বাস্তবেও তাই হয়। যে কথা আছে, বৃক্ষ তোমার ফলে পরিচয়। আসলে কিন্তু ফলেই পরিচয়। ওই যে সিলেটে গরু দুটো দিয়েছিলাম,
আপনি আপনি ভিডিও করে পাঠাইলেন, ওই গরু থেকে 2টা গরু 40 কেজি দুধ পেয়েছিলাম, 60 কেজি দুধ পাইছে। ওটা কোন জায়গার মানুষ নিছে ভাই? ওটা সিলেট মৌলভীবাজারে নিচ্ছে। মৌলভীবাজার। সিলেট আরে কাছাকাছি মৌলভীবাজার। হলে তো যা প্রতিবেদন করতাম যে কত দুধ পাইলেন। ওটা 60 কেজি পাইছে। আমার ওই যে অডিও রেকর্ড করে পাঠাই দিছে, আবার গরু ভিডিও করে আমার ছেড়ে দিছে। মাশাআল্লাহ ভাই আমি 60 কেজি পাইছি আলহামদুলিল্লাহ, আর 2টা গরু দিয়েন। আচ্ছা আচ্ছা আপনার ভাই ওনার এই গরু দিলে ছাড়লাম, আল্লাহ যদি বাঁচা রাখে আর ফোন দিছি, ছবি পাঠাইছি, যদি আর ভাগ্য থাকে তাহলে ও এসে নিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় গাবিটা দেখি। দ্বিতীয় আচ্ছা। গাবিটাও চমৎকার গাবি। এটা হলো আচ্ছা। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? হ্যাঁ এটা হলো হলিস্টার। হলস্টিয়ান এই গরু ফ্রিজিয়ান হলো গাবি। গাবিন। হ্যাঁ। কয় মাসে? এটা 9 মাস পড়ছে, উলান ডিল দিছে। 9 মাস। ওলান হ্যাঁ, এখনো এটা- ওইরকম দেয়নি, আরো হ্যাঁ। সময় আছে। আর সময় আছে। এটা কি ভাই কয় দাঁত হইছে? হ্যাঁ কয় দাঁত? এটা হলো 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ এটা আচ্ছা। দ্বিতীয় বিয়ান, ওটা দ্বিতীয় বিয়ান, ওটাও দ্বিতীয় বিয়ান। আবার দশ আচ্ছা ওটার কয় দাঁত হইছিল? ওটাও 6 দাঁত, ওটাও 6 দাঁত। এটাও 6 দাঁত রয়েছে। হ্যাঁ দুটোটা এগুলো 6 দাঁত এটা করে। দ্বিতীয় বিয়ান না? এটাও দ্বিতীয় বিয়ান, ওটাও দ্বিতীয় বিয়ান। এইটা যেহেতু এখনো গাভীন, হ্যাঁ সেক্ষেত্রে এটা দুধ কতটুকু আসতে পারে? এটা 25 কেজি পাইবো, কারণ গেছে বিয়ানে 23 কেজি আচ্ছা 22 কেজি দুধ পাইছে। ওটাও 20 কেজি আমি স্টাম্প করে দিত। এটাও 20 কেজি। 20 কেজি 25 পাইবো, আপনি 20 ধরে দেবেন। স্টাম্প আমার 20 ধরে দেবেন। কম পড়বো, গাড়িটা ভাই, ডাবল দিয়ে গাড়ি ভাড়া আচ্ছা সহ আনিস দিয়ে। ভাই সবাই খালি বাড়তিই বলে, না। আপনি কমায় বলেন কেন? কমাই বলার কারণ আছে, আপনি বাড়তি বলে দিলাম, মনে যে 200 কম হইলে বাদে ও যদি আমার বাড়ি নাও আসে কিন্তু গালি দিব অতি। হ্যাঁ সে যে ভাই হোক, হে জমিদার হোক, হে মন্ত্রী হোক, গালি ঠিকই দিব আমার। মানে গালিটা মাপ নাই আর কি। না কম গালি হলে। গালি কম কম মাইরা তোলে দিক আর গোষ্ঠী সহ দিক গালি দিব। আমি আচ্ছা। গালি খাওয়া দরকার না, আমি টাকাতে কিনছি ভাই, আপনি পছন্দ হইলে আপনি নিবেন, না হইলে না নিবেন। সেটাই। আমি আপনার গালি শুনতে যাবো কেন? আর বেটা আমার কই দিস 25 কেজি, আমি 20 কেজি কই দিস, যদি কম পড়ে তাহলে তো আমি ওই বেটার ধরে নসুম কানা দিরে। তুই 25টা কই দিস, আমি 20টা কই দিস, কম বললো কে? আচ্ছা আনিস ভাই একটু কথা জানতে চাই, সেটা হলো অনেক মানুষ আছে, অনেক ক্রেতা আছে, বিশেষ করে নতুন যারা হ্যাঁ খামার দিতে চায়, তারা খালি বড় ওলান খোঁজে। আসলে ওলান বড় হলে কি দুধ বেশি হয়? না ভাই, কিছু গরুর উলান আছে, গাইছ উলান, ওটা উলান দেখা যাবে এত বড়। কি ওলান? গাইছ উলান বলে ওরা, মানে এটাতে মাংসের উলান বলে। মাংসের ওলান। যারা বাংলা ভাষায় কয় মাংস উলান, আচ্ছা। উলানে মাংস আছে। আচ্ছা গরু কিনবো, ওই যে আমি গাভিটা দেখাইলাম, দোয়ানের পরে এরকম 4টা, তাই তো সামনে একটু বাদ রয়ে গেছে। হ্যাঁ। এই সামনে টুক চলে গেলে শুধু 4টা বান থাকবো। আচ্ছা ও যেটুকু উলানটা করবো, ও এত হানি দুধই বাবা যাইবো যে আল্লাহ আজকে 200 দুধ, একটু উলান বেশি করলে বোঝা যাবে 2-3 দুধ বিশ্বাস। আচ্ছা। কিন্তু গাইছে উলানে ভাবে ওটা বোঝা যায় না, ওই খাওয়াইলে ওই 8 সের, না খাওয়াইলে 8 সের 10 সের। ওলান ওই রকমই থাকে। উলান ওই রকমই, দোয়াইলেও যা, না দোয়াইলেও তাই। না দোয়ালেও তাই। একজন মানুষ দেখলে বলে হাই হাইলো উলানলো, ওই বিটি খালি হাই হাইলো কইছে না, ওটা গো আমার হারা কইতে গেছে। আচ্ছা এরকম বাজি। একটা জিনিস যে নতুন যারা শুরু করতে চায়, আসলে তারা কিভাবে শুরু করলে? ভাই দুঃখের বিষয় আপনার কাছে দুঃখ প্রকাশ করুন লাগে, নতুন মানুষ আমার কাছে পাই না, যারা নাকি কিনে শেক খাইয়ে মরে গেছে, এই তারাই আমার কাছে আসে। ওই যে এক ফার্ম 11 টাকায় পাল ধরে না, হ্যাঁ। ব্যক্তিগুর পাল ধরাইছি গাছ ওষুধ খাওয়াইয়া। আচ্ছা তারা কিন্তু চিন্তা করছি আনহেতে আমার কাছ থেকে গরু নেয়। যে মরা মরা কয়েকটা ফার্ম আছে, আপনার নাম দিয়ে পাওয়া যায়, এই ফার্ম গুলি কিন্তু চিন্তা করছি। হুম। কিন্তু এই একটা জ্বর এসে কয়েকটা ফার্ম আমাকে ভেঙে দিছে। নতুনদের কি পরামর্শ দেবেন? নতুনদের মধ্যে পরামর্শ, তারা যদি গরু না চিনে তাহলে ভালো একটা ব্যাপারী ধরে যদি গরু কিনে, তারা আমার মনে হয় যে সবচেয়ে উত্তম হইব, তাকে টাকা পাইছে যাইব। যেমন একটা গরু, এই গরু একটা দালাল আইলে এই গরুটা পাইলে চলে গেল 20,000 টাকাই আমার জন্য দাম কম। আচ্ছা কিন্তু তারা যদি নতুন হয় একবারে, তাহলে তো তারা ইংলিশ বুঝবো না, গরুর ব্যাপারে একটা ইংলিশ আছে। ইংলিশ? ইংলিশ মানে তার ঠার বলে, একটা কথা আছে ঠার বলে, ওই ভাষা আপনার কইলি আপনি চাই থাকবেন কিন্তু কিচ্ছু বুঝবেন না। ওই বেটা বুঝবো আর আমি বুঝবো, ওই দালালারা আমি বুঝবো ভালো, আচ্ছা কিন্তু আপনি বলে খাইতে বুঝবেন না। 20,000 টাকা জোড়া দিয়ে দাম কত কয়, জোড়া কি আপনি বুঝবেন? আচ্ছা জোড়া মানে ওর জন্য 20,000 টাকা নেব। আচ্ছা 20,000 টাকা যখন চাইবো, তখন এগুলোটা বিক্রি করবো আমি 3 লক্ষ টাকা, আমি এগুলোটা দাম চাবো 3,70,000 টাকা। আচ্ছা তখন গৃহস্থ আর দালালে পয়লা চলে 3 লাখ টাকা দাম করবো, ও যে 20,000 নিবো, ওই 20,000 পরে দাহাই ধরে উঠে আচ্ছা উঠে 3,20,000 কিনে নিল, ঠকলো কিরা গাড়ি যে নিল হয়ে বেটা। এই ব্যাপার। আমার গিরিতে আমার বাপের টেহা আমি ওর ওই বেটার টেহা নিবো। এই যে মূল গোমরটা ফাঁস করে দিলেন। আমি বহুত গোমর ফাঁস করে দিছি, ভিডিওতে মানুষ আরো দেখতে পারবো, আপনার ভিডিওতে আছে বলে ফাঁস করে দিছি। কিন্তু যেটা সঠিক, এটা যদি মানুষ বুঝে তাহলে কইবো যে না ঠিকই আছে। আচ্ছা কথা ঠিক তাহলে আছে। এইটা কেমন দাম আশা করতেছেন? এইটা ভাই 3,20,000 টাকা নেবো এখন যদি নেয়। 3,20,000? হ্যাঁ, আর প্রথম বিয়ে- বলে দ্বিতীয় এটার দাম একটু বেশি কেন? এটার দাম বেশি ভাই,
এটা দুধের বাজারে কোয়া যায় না, এটা দুধ 30-32 পারে, কিন্তু আমি 20টা যে কই দিছি হ্যাঁ। গায়ে লাই কইছে এটার মায়েরও 35 কেজি 34 কেজি দুয়াইছি। হ্যাঁ। এটা কেসে বিয়ানে 23 কেজি আছে, এই বিয়ানে 30টা ধর উঠতে আচ্ছা, পারে। এটার ওলানের এটা একটু টানে দেখাই, যদিও দেখেই এই বোঝা যে, যায়। হ্যাঁ, একদম একরা, লুজ আছে, অনেক লুজ এই আছে। যে হ্যাঁ, দেখছেন মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ওলান তবে একটু এটার ওলান কিন্তু বিশাল ওলান হবে। বিশাল ওলান মানে হুম। এটা আর 10টা দিন পরে আপনার ভিডিও করলে উলান দেখলে মেলাজন স্টুকি করে লাগবে। আচ্ছা, যদি এগুলো- থাকে তাহলে আবার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি না থাকে থাকবেন না আপনার চলে কাছে, যাবে। আপনি যত গুরু ভিডিও করছেন ভিডিও করে ফিরে ঘুরে আইসা পাইছেন না, না, আল্লাহর রহমতে পান নাই, কিন্তু 2-3 দিন পরে নই গেছে। আমি যে একটা কথা জানতে চাই, এই যে প্রতিবেদন করছি আসলে উপকৃত হয়েছেন কি? না না, আল্লাহ বেলা আপনি ভিডিও করে খালি গেছেন, আপনার শান্তিতে টাইম লাগছে, আমার গরু ব্যস্তিতে টাইম লাগে না। যাক, আল্লাহর মাশাআল্লাহ, রহমতে ভালো লাগলো। আর কারণ যারা নিছে তারাই আপনার কাছে ভিডিও কল করুক আর আমার কাছে কল করুক, তারা সুনামি করছে। যাক, আর গরু দিছি ওই যে ছেলেটে গরু, তার আপনার ভিডিও ছাড়া 4টা গরু গেছে। তাই না, আমিও চেষ্টা করি ভাই যে হ্যাঁ। একদম সঠিক কথাটা তুলে ধরতে। কারণ আমারও যে আছে না কিছু ইউটিউবার আছে, আর হ্যাঁ। তারা করে কি ক্যামেরা জুম করে গরু বড় দেখায়, ওলান বড় দেখায়। না, আমি ওই জিনিসগুলো পছন্দ করি না। আপনি তাই আমার গরু ওই আগের গরু গুলি ছোটতে আইছেন, ওই বেটা আইসা ছেলেটা আইসা কইছে ভিডিও তো যা দেখছি গরু তার সাথে অনেক বড়। হ্যাঁ, আমি একদম মানে আমি কোন সময় তো জুম করি না, কিনেই জুম করি না, ভিডিওতে একটু ছোট দেখা যায়। আমাদের হ্যাঁ। বাস্তবে এসে যাতে মানুষরা এই করে যে না আসলে যা দেখছি তার থেকে অনেক ভালো। এই যে পশমগুলি উঠতেছে না ভাই, হুম। আর 4 দিন পরে এই গরুটা সেই তেলতেলা দেখা যাবে। ওই দেখেন, এই যে আচ্ছা, এই যে অবস্থা দেখেন, এটা মানে কেবল হলো প্রেগনেন্ট অবস্থায় তো পশম ওঠে এরকম, না? প্রেগনেন্ট অবস্থায় এরকম পশম উঠবো, পশম উঠে ও নতুন পশম ছাড়বো, নতুন জীবন আসবো। আচ্ছা। যখন বাচ্চা দিব তখন দুধ ছাড়বো, তখন এটা সৌন্দর্য আসবে। আচ্ছা, এখন আপনার বাসায় আসার ঠিকানাটা বলবেন। বাসা আসার ঠিকানা হলো সিংহের বাস স্ট্যান্ড। হুম। একবার ডাইরেক্ট সিংহের বাস স্ট্যান্ড টেলিফোন পেলে এনে এসে খালি বললি জানিস ব্যাপারীর নাম কি, আর আচ্ছা। নাহলে মোবাইল নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, মোবাইল নাম্বার তো ভিডিও থাকবেই। হ্যাঁ, মোবাইল নাম্বার কই দিই, হ্যাঁ, বলেন। 01648936578। আচ্ছা, সব সময় খোলা থাকে? আর সব সময় রাত দিন 24 ঘন্টা এটা আছে। ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে? এই নাম্বারে ইমো আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই, এত লেখাপড়া করে মানে ইমো আছে? হ্যাঁ, ইমো আছে, এই যে মোবাইল বাটা মোবাইল আছে, একই নাম্বার। আচ্ছা, আল্লাহর রহমতে আসবো। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জোড়া সহ যদি নেয় হ্যাঁ। তাও কই দে, জোড়া সহ নিলে 5,60,000 টাকা। জোড়া 5,60,000, হ্যাঁ, জোড়া ধরে যদি নেয় 2,70,000, 3,20,000 দরদামের সুযোগ আছে। তাহলে অলরেডি 6 পার হয়ে গেছে, আর 5,60,000 জোড়া নিলে মানে এটা কি ফিক্সড? এটা কি কিনলে কি ওই যে আপনি কইছিলেন যে আপনি যত ভিডিও করছেন এই ভিডিওর মাথা খাইয়ে দিব আমি, এটা খাইয়ে দিব। 1,000 টাকা দাম কই দিলাম। বুঝতে এরকম আছে গরু কি 5,60,000 কিংবা 5,50,000 টাকা কিনে যদি দেখাইতে পারে তারপরে আমি 2 মাস রাখবো, তাও কই দিব। দর্শক, সুবর্ণ সুযোগ, মানে দ্রুত যারা নিতে পারবে গরু বিক্রি করবে কষ্ট করে এক মাস ভরে একটা দিলাম। সেটাই। একটা গরু 20,000 টাকা গরু, ওই এক মাস ভরে আমি 20,000 টাকা পাবো। সেটাই। তাতে আল্লাহ যাক, মাশাআল্লাহ, আমারও ভালো লাগলো। তো প্রিয় না, চমৎকার চমৎকার গরু। হুম। প্রিয় দর্শক, হুম, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, চারোটা বানগুলো কিন্তু খুব সুন্দর। মানে তবে এটা সকালে দোয়ানোর আগে ভিডিও করতে পারলে আরো ভালো লাগতো। এই উলান দিলে তো মানুষই হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। একটু বড় গরু যারা গরু পালে তারা জানে 10-12 দিনে নিছি, 15 দিনে নিছি একটা বড় গরু। হুম, তো ঠিক আছে, ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।